না প্রতিদিনই হচ্ছে মেঘ মেঘ করছে, কোনো দিন বৃষ্টি হচ্ছে না, কিছু না। কালকে তো সন্ধ্যা থেকে কি ঝড়, মানে কিরকম একটা হাওয়া দিয়েছিল, ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়বে, বৃষ্টি তো পড়লোই না। আমি কালকে ঠান্ডা হাওয়া ছিল বলে এই ঘরে শুয়েছিলাম, মাঝরাতে দেখলাম মানে বেশ ভালো মতন ঝড় দিয়েছে। তা আমি আবার একটা জানলা লাগিয়েও দিলাম যে না ঝড়টাই দিন। সকালে উঠে দেখলাম না ঝড় না বৃষ্টি কিছুই হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, পজিটিভ আছে। হ্যাঁ, আমরাও মোটামুটি সবসময় ঠিকঠাকই আছে। এবার আমার শরীরটা হঠাৎ করে কালকে রাত্রেবেলায় কিছু বুঝলাম না কেন ঠিকই ছিল। 10টা নাগাদ দেখছি কিছু খেতে ইচ্ছে করছে না, তো রুটি আর তরকা ছিল, ছেলেকে খাবার দিলাম, আমি একটা রুটি খেলাম। তো ওষুধ খেতে হবে খেয়ে নিই। তারপর থেকে দেখলাম না সে কীরকম জ্বর হলে যেরকম লাগে না, সে একটা গা ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে গা হাত পা ব্যথা করছে, গলার এই সাইডগুলো ব্যথা করছে, মানে কীরকম একটা অস্থির লাগছিল। তো বুঝতে পারছিলাম জ্বর জ্বরই আসছে নাকি বুঝতে পারিনি। এবার তো আমার না খুব একটা জ্বর টর হয় না, তো জানি না কী ব্যাপার। তাও আমি রাত্রেবেলা নিজের ওষুধগুলো খাওয়ার পরে একটা ক্যালকল খেয়েছিলাম, পরে ঘামটাম দিয়ে ফ্যানটাও দেখলাম এত ঠান্ডা লাগছিল, একটা পাতলা কম্বলও ঢাকা নিলাম। তারপরে ফ্যানটাও 1 পয়েন্ট কম করেছিলাম, তারপরেও দেখলাম শরীরটা ওইরকম হয়। তো ঘাম টাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল, তারপরে ঠিক ছিল। আবার ভোর 4টের থেকে দেখছি আবার সেরকমই লাগছিল, উঠতে ইচ্ছে করছিল না, শুয়েই ছিলাম। ছেলে ডিউটি আছে, ও যাবে 9:30 থেকে 9টার মধ্যে বেরিয়ে যায়, তো খুব কম দিনই হয়তো 9:15 হয়। তো আমরা খাবার দিতে হবে, কালকে খাবার দিইনি, কালকে ওখানে ভাত খেয়ে নিয়েছে। আজকে দেখি কী করবো, টিফিন করবো, চিলি সোয়াবিনই করবো। তো ওইটাই করে টিফিন দেবো আর কি করবো। মানে শরীর একদম মানে আর শরীর চলছে না আজকে। ঠিক আছে, আসল ব্যাপার কী বলতো, আমার না ফ্রোজেন সোলজারের ব্যথাটা খুব বেড়েছে, মানে মারাত্মক বেড়েছে। এতটা ব্যথা হয় জানি না তো, মানে এই হাতটা আমি না পেছনে করতে পারছি না, ওপরে ওঠাতে পারছি না, চুল বাঁধতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। অনেকেই বলছে ফ্রোজেন সোলজারের ব্যথা কমে যাবে, একটু ব্যায়াম করলে কমে যাবে, কিন্তু ব্যায়ামটাও তো রিস্ক নিয়ে করতে পারছি না যতক্ষণ ডাক্তার না দেখায়। দেখা যাক কী হয়। কালকে ক্যালকুল ছিলাম তো ভেবেছিলাম হয়তো কমবে, আর শুনতে গেলে খুব কষ্ট হচ্ছে, এই কাজটা দিয়ে শুনতেই পাচ্ছি না। চলো এবার কাজগুলো সারি, চা বসিয়ে দিয়েছি, চাটা করে নে এর মধ্যে রেখে দিই, তাহলে বারবার চাপাতে হয় না। ছেলে এখনো ওঠেনি। চলো সোয়াবিনটা সেদ্ধ দিয়ে দিলাম, চাটা খেয়ে নিই, তারপরে পেঁয়াজ নেই। ফোন করেছিলাম যে আসার সময় পেঁয়াজ নিয়ে আসতে, টমেটো নিয়ে আসতে, ক্যাপসিকাম রয়েছে, একটু বেশি করেই করবো, টিফিনেও দিয়ে দেবো, আমিও রুটি খেলে খেয়াবো। আর রাতের থাকলে পরে ও যদি খায় খেয়ে নিতে পারবে, রুটি দিয়ে হোক যাই। এখন দেখি ভাত খাবে কিরকম, বলেছে আজকে ভাত খেয়ে যাবি তাহলে, আর দুপুরে ভাত খেতে হবে না, ভাত খাওয়ার জন্য আবার যেতে হয়, বেরোতে হয়। আলাম ঠিক আছে, দেখি আমি বলি যখন চাল আছে ভাত খেলে ভাত আমি সেটা দিয়েই খাই দেবো, দেখি ও তারপরে জিজ্ঞাসা করি। আর এইটা যদি না লাগাই না, ফ্যানও থাকে না, একটু হাওয়া দিলেই, হাওয়া আছে বাইরে কিন্তু গরমটাও লাগছে। আমি চিনি দিইনি, খেতে এসে তখন কাল করে চিনি দিয়ে যায়।
আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, রুটি করে ঘেমে নিয়ে এক কাণ্ড হয়ে গেছি, এত কষ্ট পাচ্ছি না। টিফিনটা করে দিলে একটু নিশ্চিন্ত লাগে, করে দিয়েছি। আর রান্নাঘরে ঢুকবোই না ভাবছি, কিন্তু অনেকটা পটল ছিল, ভেবেছিলাম পটল পুর করবো, কিন্তু আর সম্ভব নয় এখন আর পটল পুর আর মানে গরমের মধ্যে দাঁড়িয়ে, হয়তো খুব জোর করলে পরে পটল আলু তরকারি। তাই ছেলেকে বললাম যে আর কিছু কর না কর, মাদের কোনো দিন দুঃখ দিস না, এই যে কী কষ্ট মারা করে সে একমাত্র তারাই জানে। মানে সকালবেলায় 6:30 বিছানা থেকে উঠি, তারপরে ঊর্ধ্বশ্বাসে কাজ করি, ঊর্ধ্বশ্বাসে। টিফিনটা না দিলে হয়তো 2 মিনিট এই যে এডিটিংটা কিচ্ছু করতে পারিনি, হয় কি বলো তো, আর আমার তো একটাই মোবাইল নিয়ে কাজ করা, এটার মধ্যে কালকের ভিডিওটা রয়েছে। আগে রাত্রেবেলা এডিটিং করে রাখতাম, একটুখানি সুবিধা হতো, এখন রাত্রেবেলায় করি না, সকালে করি। এবার সকালে উঠে আবার ভিডিও করছি, তখন অনেকটা ভীষণ টাইম লেগে যায়, কোনটা আজকের কোনটা কালকে সমস্ত কিছু। তাই ছেলেকে বক করছি, তাহলে আয়রন করে রাখো তো ইয়েটা, জামাটা। হ্যাঁ, মানে সবটা পুরোটা একা হাতে, পুরোটা একা হাতে। তারপরে কাজের লোক নেই, আরও বেশি সমস্যা, যে না ঠিক আছে ঘরটা মুছে দেবে, ঘরটা ঝাড় দিয়ে দেবে, মানে সাংঘাতিক ব্যাপার আর কি আমার। কালকে জল ভরিনি, বিশ্বাস করবে, ছেলের বোতলে জল দিয়ে এই একটা বোতলে হাফ আর এই একটা বোতলে হাফ, একটা বড় বোতল ছিল, ওই রান্নাঘরের থেকে তো আটা মাখলাম, ওই বড় বোতলের অল্প একটুখানি আছে, তারপরে জল ভরতে হবে। আগে আয়রনগুলো করে নিই। পরশু দিন থেকে আয়রন খুঁজে বেড়াচ্ছি, আয়রন আর খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি, রাখি তো আমি, কিন্তু কোথায় খুঁজেছি, সেই খুঁজে আর খুঁজে পাই না। জানি যে এই ঘরে বেশিরভাগ থাকে, ওই ঘরে কখনো কখনো এইখানে হয়েছে কি, এখানে আলনার ওখানটাতে রেখেছি, কিন্তু ওখানে ওপরে একটা ছেলের একটা গেঞ্জি পড়ে গেছে ওপর থেকে, বা সেই জন্য বুঝতে পারিনি, কালকেই বের করেছি, কিন্তু করছি করে না, আর সারাদিন করি, তারপরে আর রাত্রের দিকে না তখন কিচ্ছু মনে হয় না যে করি, তখন মনে হয় চুপ করে বাবা বসে থাকি। দৌড়ে একটু বেরিয়েছিলাম, গেছিলাম ওষুধ আনতে, ওষুধটা শেষ হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে ওষুধ শেষ হয়ে গেছে, যাবো করে আর যাওয়াও হচ্ছে না, ছেলেটাও আসে, এসে পরে বেরিয়ে যায়, দিয়ে এখন রোদের মধ্যেই ঘরের কাজ করেই মার দৌড় দিয়ে ওষুধটা নিয়ে আসতে গেছিলাম। ওষুধটা কিনে রাখা ছিল, দোকানে রাখাই ছিল, আমি যাচ্ছিলাম না আর কি, এলাম না ওষুধ ছাড়া চলছে, এলাম প্রেশারের ওষুধটা বিশেষ করে 2 দিন খাইনি, এলাম নিয়ে আসি। এটা তো কালকে ছিল, একটু গরম করলাম আর আলু পটলের তরকারি করেছি, আমি তো দই দিয়ে ভাত খাবো, তাই দই নিয়ে এসেছিলাম তখন। সবাই বললো সোমবার থেকে বৃষ্টি, কোথায় যে বৃষ্টি কে জানে, রীতিমতো ভালো সূর্যের আলো এখনো পর্যন্ত। চলো আজকে একটুখানি শুয়েছিলাম, আসলে শরীরটা এত খারাপ লাগছিল না, যার জন্য সকালবেলা কি, আর কালকে যে একটা প্যারাসিটামল খেয়েছি, তারপর থেকে মুখটাই কীরকম মনে যেন একটু মানে অল্প, সেরকমভাবে জ্বর যে খুব বেশি এসছে তা নয়, তাতেই মনে হচ্ছে একটা ক্যালকল খেয়েছি, মুখের যেন স্বাদটাই চলে গেছে। শুয়েছিলাম অনেকক্ষণই, খেয়েও নিয়েছিলাম, তো আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছি, 5:45 বেজে গেছে। দেখি এবার ছেলের খাবারটা আবার রেডি করি, ছেলে তো এখন আসলে পরে ওই দুধটা কিছুতেই ওইগুলো খায় না বলে ওই দুধটার মধ্যেই ওগুলো সমস্ত কিছু পেস্ট করি মিক্সিতে, কালকেও খাইছি, এটাই এখন ভিজিয়ে রাখছি। ওকে যদি বলা হয়, এটা যদি বলা হয় যে দইয়ের ঘোল, ওইটাই খেয়ে দেবে, এটা পেস্ট করে একটু রেখে দিই ইয়েতে, ফ্রিজে ঠান্ডা থাকে,
এসে খেয়ে নেয়, এসে এটাই খায়। আমি চান টান করলে পরে একটু বিস্কুট চা খায়। এবার যদি কিছু খেলো কাল থেকে দেখছি কিছু খাচ্ছে না। 3টের মধ্যে 9টার মধ্যে বাড়িতে চলে আসছে, এসে পরে দেখি আজকে একটা কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক করি। পাউরুটি আছে অনেকটা, আর চিলি সয়াবিনও রয়েছে, দেখি একটু রোল টাইপের করে দেবো ভাবছি। আগে রাতের ডিউটির খাবারটা আগে রেডি করি। খাবার বলতে পটলারও তরকারি রয়েছে, কালকে তরকারি নিয়ে এসেছিলাম, তরকারিটাও একটু রয়েছে। আমি খালি জাস্ট রুটি করবো আর একটু চা করবো। রুটি করা হয়ে গেছে, 4টে রুটি করলাম। আটাটা মাখা ছিল, সকালবেলা আটা মেখে রেখেছিলাম, বেশি করে হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম একটু চা করবো। এই ছেলের ওটা দুধটা মিক্সিতে ইয়ে করতে গিয়ে দেখছি দইটা নিয়ে এসেছি আজকে, আর দই তো শুধু আমিই খাই দুপুরবেলায়। তাই দইটা দেখে মনে হচ্ছে একটু আমার জন্য লস্যি করে দাও, মানে পুরো ফুল কাপ না, একটু কম লস্যি করলাম, এটা খাবো। চা খেতে ইচ্ছে করছে না। ওপরে একটু কাজু কিশমিশ ইয়ে করে দিয়েছি, লুচিয়ে দিয়ে দিয়েছি। এইসবই ঠিক আছে এখন। চা আমি খুব একটা বিকেলের দিকে খাই না, কিন্তু বানাতে হয়, ছেলেও খাবে, এসে পরে ওর বাবাও খাবে। দারুণ হয়েছে। সোয়াবিন খাবে, সোয়াবিন চিলি সোয়াবিন একটু গরম করে দেবে তো, একটু মাইক্রোওভেন ঘুরিয়ে দিলাম। এটা সোয়াবিন খেতে খুব ভালোবাসে, আর এইভাবে করলে তো খেয়েই নেবে। দেখি রাত্রেবেলা একটু রুটি কিছু করে দেবো, দেখি। আমি ভেবেছিলাম একটু রোল করে নেবো সোয়াবিন দিয়ে, ওটাই খাওয়া হয়ে যাবে। দেখি রাত্রে কি করি, একদম ইচ্ছা করছে না, শরীরটা একদম চলছে না। কালকে ওই ক্যালপল খেয়ে নিয়েছি, ওইটার জন্য নাকি কি জানি ক্যালপল চট করে খাই না, মানে শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আর তেমনি গুমোট হয়ে আছে, একটা পাতা মাতা নড়ছে না। কালকে রাত্রেবেলা যেভাবে হলো না, ভাবলাম যে বোধহয় এক্ষুনি ঝড় বৃষ্টি আসবে। ময়দা মেখে নিচ্ছি, রাত্রেবেলায় খাবার করে নেব। অন্ধকার ঘর করে বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিয়েছে না, বেশ হাওয়া আসছে। ফ্যানটাও 1 পয়েন্ট কম করে দিয়েছি, দিয়ে বসেছিলাম অনেকক্ষণ। কিছুটা কাজ সেরে রাখলাম আর কি মোবাইলে। তখন কোথায় গেলাম, এভাবে চটিটা কোথায় এই ঘরে রাখা। দেখি এবার খাবারটা বানাই, দেখি। সুন্দর হাওয়া দিয়েছে না, ওই জন্য আমি বললাম, ছেলেকে বললাম, বাবা তুই এই ঘরে শুয়ে কথা এসি চালাতে হবে না, এই ঘরটা শুতে গেলে একটুখানি এসিটা লাগে। আর জানলা খুলে না তো, আর আমার আবার স্বভাব হচ্ছে জানলা খুলে শোবো। জানলা খুলে শুলে পরে বেশ ভালো হাওয়া টাওয়া থাকে, পরে ভালোই ঘুমটা হয়। কালকে ভালোই ইয়ে হয়েছিল, শরীরটা কালকে হঠাৎ করেই খারাপ হয়ে গেছিলো। আর আজকে না বুঝতে পারছি না কেন আমার মুখের মধ্যে ওই ক্যালপল খেয়েছি না কিছু, মুখের কোনো টেস্টই পাচ্ছি না। এখন সোয়াবিন ছিল, ছেলেকে বললাম সোয়াবিন রোল করে দেবো না এগ রোল করে দেবো। দেখি শসা টসাগুলো কেটে নিই একটুখানি। নে সোয়াবিনটা দেখ,
সোয়াবিনটা দিয়ে ভালো লাগছে খেতে। একটু ঝাল হলে ভালো হতো, এটা তো কাঁচা লঙ্কা দেয়নি, ছেলে খাবে বলে। আজকে এই করে প্রথম থেকেই চিন্তা ভাবনা করেছিলাম যে রোল টোল কিছু একটা করে নেব, কারণ কি ভাত করতে গেলে এখন ধরো ছেলের জন্য আলাদা করে কিছু করতে হবে, সেই সব চিন্তা করে আর করলাম না, আলাম এটাই করে নেব। তো 2টো ডিম দিয়ে করেছি, একটা সোয়াবিন দিয়ে করেছি। সোয়াবিন তো এসেও কতক্ষণ এসেই শুরু করেছে সোয়াবিন দাও, তো সোয়াবিনটা তখনও গরম করে দিয়েছি, তো নাই আর একটুখানি অল্প একটুখানি পড়ে রয়েছে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।